তোমাদের জন্য আমরা নতুন ইস্যু ফর্ম দেয়া হয়েছে, ইস্যু 3 যেভাবে কথা ছিল ইস্যু ফর্ম 3 দেয়া হয়েছে। ইস্যু ফর্ম 3-তে শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য ছিঁড়ে যাওয়া, পুড়ে যাওয়া মালামাল যদি না প্রাপ্য হয় সেই ক্ষেত্রেই শুধুমাত্র এই ফর্মটা ইউজ হবে। মালামাল না প্রাপ্য মানেই হচ্ছে হলো গিয়ে তার প্রাপ্যতা 1 পিস দেওয়াও হয়ে গেছে, 1 পিস, এখন সে আর কোনো মালামাল প্রাপ্য না, কিন্তু হয়তো তার মালামালটা ডিউটিতে যে নষ্ট হয়েছে সেই ক্ষেত্রে, অথবা পুড়ে গেছে অথবা ছিঁড়ে গেছে, সেই ক্ষেত্রে তাকে দেয়া হইতে পারে। সেই ক্ষেত্রে সেই জন্য আমরা এই ফর্মটা ইস্যু করতেছি। এইখানে আমাদের তোমাদের হয়তো তোমরা চাইতে পারো যে একসাথে আমি 10 জনেরটা এন্ট্রি দেই। একসাথে 10 জনেরটা এন্ট্রি দেওয়া যাবে না, এইটা একজন একজন করেই দিতে হবে। প্রত্যেকটা সফটওয়্যারের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে যেগুলি আমাদের ফলো আপ করতে হবে। এইখানে আমরা ফর্মটা গ্রহণের তারিখের আগে দেওয়া অথবা সংরক্ষণ, দুই জায়গা থেকেই আমরা সংরক্ষণ করতে পারি। এইটা গ্রহণের তারিখের সাথে এইটার কোনো সম্পর্ক থাকবে না, এবং এইটা তার প্রাপ্যতা অথবা প্রাপ্যর ক্ষেত্রেও কোনো সম্পর্ক রাখবে না। শুধুমাত্র এই রেকর্ডটা আমরা এন্ট্রি করলে আমাদের ডেইলি রিপোর্টে ইফেক্ট হবে, এবং এই যে যাকে আমি দিচ্ছি তার খাতায় একটা এক্সট্রা মাল যাচ্ছে, এবং সেই মালামালটা বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য মাল হিসেবেই এন্ট্রিটা হবে। এইখানে খেয়াল করে দেখো যে একই রকম ফর্ম 2 এবং ফর্ম 3 একই রকম, কিন্তু ফর্ম 3টা শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য ছিঁড়ে পুড়ে যাওয়ার ক্ষেত্রে দেওয়ার জন্য। এইখানে একই রকম ভাবে আমার ধারণা তোমরা এইটা এন্ট্রি আগেও যেহেতু দিয়েছো সেহেতু তোমরা এন্ট্রিটা দিতে পারবা। এখন তোমাদের কাছে প্রশ্ন হইতে এন্ট্রি দিলেই তো হবে না, আমার রিপোর্টটা জানতে হবে। রিপোর্টটা আমি কোথা থেকে পাবো? সি স্টোরের রিপোর্টের আমরা দৈনিক মাস অনুসারে যে হিসাবটা আছে, এই মাস অনুসারে হিসাবে গেলে এইখানে খেয়াল করবা, আমার সকল প্রকার ইস্যু যদি চাই সেটাও আমি পাচ্ছি, আবার বিশেষ ক্ষেত্রে ইস্যুও আমি পাচ্ছি। এইখানে দুইটা, একটা হচ্ছে হলো গিয়া মালের হিসাব অনুসারে সে আমি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দিলাম, সকল ইস্যু দেখাই। সেই ক্ষেত্রে আমার এই মাসে আমার 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যতগুলি মালামাল যতজন লোককে দেয়া হয়েছে সেটা আমরা পাচ্ছি মোট বিতরণ হিসেবে। খেয়াল করুন। আর যদি এমন হয় যে না, আমি শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে কাকে কাকে দিয়েছি, সেটাও যদি আমরা বের করতে চাই, বিশেষ ক্ষেত্রের হিসাবটাও আমরা এখান থেকে বের করতে পারবো। এবং বিশেষ ক্ষেত্রের ক্ষেত্রে এইখানে বিশেষ ক্ষেত্রে মোট বিতরণ, এই স্পেশাল এই কথাটা লেখা থাকবে। এই যে আমি 5 তারিখে একটা দুইটা এন্ট্রি করেছি, সেই জিনিসটা এই যে দেখো এন্ট্রি 2 জনকে এন্ট্রি করেছি, আমার এই দুইটা রেকর্ড দেখাচ্ছে, এবং এই টোটালটাও একইভাবে দেখাবে। আচ্ছা, এইখানে আরেকটা হিসেব জানতে হতে পারে যে আমি বিশেষ শুধুমাত্র ছিঁড়ে প্রযোজ্য তারিখে কাকে কাকে আমি মালামাল দিছি। এটা আমি ডেট ওয়াইজও দিতে পারি। সে আমার যদি একদিনের দরকার হয় আমি 5 তারিখ থেকে 5 তারিখ দিতে পারি, দিলে আমার একদিনের বেরোবে। আর যদি আমার প্রত্যেক দিনের বের করতে হয়, আমি একটা নির্দিষ্ট পুরো মাস অথবা অর্ধেক মাসের যদি জানতে চাই অথবা 1 সপ্তাহ জানতে চাই, আমি ডেট ফর্ম ডেট টু দিয়েও করতে পারবো। সুতরাং এই জায়গার যে মান্থলির যে রিপোর্ট এই জায়গাটা আছে, এখানে আমি ডেট ফর্ম ডেট টু দিলেও এইখানে আমরা ডেট ফর্মে একই ডেট এবং ডেট টুতে একই ডেট দিয়ে আমরা একদিনের রিপোর্টও বের করতে পারি। এখানে যদি আমি রিপোর্ট দেখাই, সেখানে দেখা যাবে যে কাকে কাকে মালামাল দিছি, এই রেকর্ডটা আমার এখানে চলে আসছে, কাকে কোন মালটা কোন লোকটাকে দেয়া হয়েছে। আর যদি এইখান থেকে এছাড়াও তোমরা ব্যক্তিগত